এইভাবেই কথা বলি। যাক, বন্ধু ছাড়া তো আর আপনজন কেউ নাই। বন্ধুকে একটা ফোন দিই। হ্যাঁ বন্ধু। আরে না না, দেশে নাই। এই তো প্লাজায় আস। আরে আয়, পরে বলবো না, তারপরে তুই আগে আয় দেখা করবো। আরে বন্ধু, কেমন আছিস তুই? আরে বন্ধু, কি হয়েছে ভাই? বন্ধু তুই আর বলিস না বন্ধু। তুই যে কথাগুলো বলছিলি সব অক্ষরে অক্ষরে পূরণ হয়েছে রে। কি হয়েছে তোর? আরে আমি তো বলছিলাম আমার ভাইরা একদম ফেরেস্তা, বাবা মার তুলনায় হয় না। কিন্তু আজ 15 দিনও হলো না, আবার আমি সিঙ্গাপুর চলে আসা হলো। কারণ সব দেশে যা দেখি সব তাদের কথাবার্তা এমন ভাবে বলে মনে হয় আমি আকাশ থেকে পড়েছি। শোন ভাই, আসলে আমরা যারা প্রবাসী, আমাদের সমস্যাটাই হচ্ছে আমরা তাদের কাছে সবকিছু উজাড় করে দিয়ে দিই এবং এমন একটা বিশ্বাস করি যে তারাই আমাদের জন্য সব। কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। তাদের কাছে আমাদের দামটা টাকার কাছে বিক্রি হয়ে যায়। যাক, আবার আসছিস, খুশি হয়েছি। তো এবার একটা জিনিস মনে রাখবি, যাই টাকা ইনকাম করবি তা থেকে কিছু টাকা পরিবারকে দিবি, কিছু টাকা তুই এখানে সঞ্চয় করবি, যাতে ফিউচারে তোর ভবিষ্যতে কিছু একটা করতে পারিস। যাক বন্ধু, তুই আমার চোখ খুলে দিছিস। তো ভাইরা, আপনারা আমার মতো ভুল করবেন না। যে যেখান থেকে পরিশ্রম করে নিজের কিছু অংশ রেখে এবং পরিবারকে দিবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। কারণ তারা যতই আপনাকে ভুল বুঝুক, আপনারা চেষ্টা করবেন তাদের সাথে শালীনতা বজায় রাখার জন্য এবং নিজের জায়গা নিজে ধরে রাখার জন্য।